সো ম্যাক্সিমাম স্টুডেন্টসের বা গার্জেন্সের ধারণা তো এটাই যে দাদা আরো কে যাবে অত বিডিও এসডিওর কাছে সাইন করাতে, অনেক দৌড়াদৌড়ি দাদা, এই জমির দলিল নিয়ে ভেরিফিকেশন হবে, এই আমার কাস্ট সার্টিফিকেট লাগবে, এই আমি কোন জায়গাতে বিলং করি, আমার বাড়ির লোকের আধার কার্ড লাগবে, আমার প্যান কার্ড ঠিক নেই। তো এরকম নানান ধরনের ঝামেলা আছে তোমাদের, এবং সেই জন্য তোমরা চাও যে আর অত সার্টিফিকেটের রিলেটেড কে দৌড়াদৌড়ি করবে, আর পসিবল নয়। এবার আমি একটা কথা বলতে চাই, যারা মানে কোনো গার্জেন যদি দেখছেন এই ভিডিওটা, বা যদি কোনো স্টুডেন্টও দেখছো, তো তোমাদের একটাই ব্যাপার বলতে চাই যে তোমার কাছে কি মনে হয়, 1-2 লাখ টাকা বেশি নাকি 5 লাখ টাকা বেশি, নাকি মানে বিডিও এসডিওর একটা সিগনেচার বা একটা ভেরিফিকেশন মানে বেশি জরুরি, বা কোনটা বেশি লাভদায়ক? এবার তুমি বলবে যে না দাদা আমার কাছে তো টাকা পয়সা আছে, আমার ফিনান্সিয়াল মানে অ্যাবিলিটি আছে, আমার বাবার কাছে টাকা পয়সা আছে, আমার দৌড়াদৌড়ি করার অত মানে ধৈর্য বা ইচ্ছা কোনোটাই নেই। তো একটা কথা তোমাদের ভালোভাবে বলছি, ম্যাটার করে না তোমার কাছে কত টাকা পয়সা আছে, না তুমি প্রাইভেট কলেজ পাচ্ছ না সরকারি কলেজ পাচ্ছ, প্রতিটা কলেজে WBJEE দিয়ে যদি অ্যাডমিশন নাও তাহলে ডোমিসাইল সার্টিফিকেট বলে একটা সার্টিফিকেট আছে, সেটা কিন্তু লাগবে। পারফর্মা A1 A2 আর B, এই 3 ধরনের পারফর্মা লেগে থাকে, এবং সেটা বিডিও এসডিও কে ছাড়া মানে ভেরিফিকেশন কিন্তু হবে না। ওকে, তো দৌড়াদৌড়ি তোমাকে করতেই হবে। তো ওই দৌড়ানোর সময় TFW বলেও একটা সার্টিফিকেট হয়, সেটাকেও তুমি ভেরিফাই করে নিতে পারো, বা EWS যেটা থাকবে সেটাকেও এই জায়গা থেকে ভেরিফাই করে নিতে পারো। মানে প্রপার যদি প্রসেস জানো তাহলে কোনো দৌড়াদৌড়ি বা কোনো হেডেক বা হেকটিক প্রসেস কিন্তু হবে না। তার জন্য আমি আছি, আমি হেল্প করবো, আমি A to Z সব গাইডেন্স দেবো, একদম শর্টকাট ওয়ে বলবো কিভাবে কোন জায়গা থেকে সাইন করাবে না করাবে। বাট তোমাদেরকে কিন্তু মাইন্ডসেটটা ঠিক রাখতে হবে, কারণ তুমি এখন বুঝতে পারছো না, যখন 3-4 মাস পর কাউন্সিলিং হবে না, যখন র্যাঙ্ক কার্ডটা হাতে থাকবে, তখন মনে করবে যে আরে বেকার করলাম, দাদার কথা শুনে নিলেই ভালো হতো, ওই সার্টিফিকেটটা যদি করে নিতাম তাহলে অনেক ভালো হতো। তো আমি তোমাদের সেইভাবেই গাইড করবো যাতে তোমাদের টাকা পয়সা বাঁচে, বা তোমরা একটা ভালো কলেজ যেতে পাও একটা ঠিকঠাক মানে মিডিওকর র্যাঙ্ক হবার পর। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারে যারা WBJEE অ্যাসপিরেন্টস আছে তাদের সাথে কথা বলো তাহলে বেটার আর কি বুঝতে পারবে। সেটা হচ্ছে যে ডোমিসাইল সার্টিফিকেট সবার জন্য ম্যান্ডেটরি। এবার তোমার যদি EWS বা TFW এই সার্টিফিকেট গুলো করা থাকে তাহলে ডিউরিং কাউন্সিলিং তুমি অনেক ফেসিলিটিস পাবে। এবার এখানে কি, এখানে তো 1-2 কলেজ নেই বা 1-2 ব্রাঞ্চ নেই, বা তোমার যে র্যাঙ্কটাও হবে সেটাও তোমার হাতে নেই, বা তাছাড়াও যে কোন সিচুয়েশন কিরকম কাট অফ যাবে, কিরকম কম্পিটিশন আছে ওই ইয়ারে, কিরকম ট্রেন্ড যাচ্ছে, তুমি চয়েস ফিলিং কিরকম করছো, অনেক কিছু ফ্যাক্টরস থাকে। মানে জিনিসটা লিনিয়ার নয় বা অতটাও মানে সোজা সাপটা নয়, অনেক বুদ্ধির দরকার পড়ে বা অনেক ডিসিশন মেকিং এর জায়গা আছে। তো সেখানে যদি সার্টিফিকেট তোমার কাছে আছে মানে ওটা তোমার একটা বিশাল বড় অস্ত্র আর কি। তো TFW বা EWS গুলো কিভাবে করাবে বা ওটার জন্য দৌড়াদৌড়ি যেটা করতে হয় সেটা খুব বিশাল রকেট সায়েন্স নয়, তোমাকে শুধু জানতে হবে, প্রপার ইনফরমেশন দরকার যে হ্যাঁ কোথায় গেলে আমি কি পাবো, ওই সার্টিফিকেটটা যদি জোগাড় করতে পারি তাহলে আমার খুব মানে ফেসিলিটি আর কি, এটা আমার জন্য এক ধরনের। তো হয়টা কি 5 লাখ 6 লাখ যে কলেজের ফিসটা সেটাই ওখানে তোমার 2 লাখে হয়ে যাবে যদি TFW থাকে। তো EWS তোমার যদি 10,000 র্যাঙ্ক হয় আর EWS থাকে তুমি 5,000 এর সিটটা পেয়ে গেলে, তো তাহলে ভালো নয় তোমার জন্য? তো সেটা তো করে রাখতে হবে, পরে গিয়ে পর তুমি দেখলে যে জানতে না আর আফসোস করছো বসে বসে। তো সেটা যেন না হয় সেই জন্যই ভিডিওগুলো বানানো, চেষ্টা করো একটু রেগুলার কানেক্টেড থাকার, আমি হেল্প করবো তোমাদের। বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।